এটা ইমানি আসলে মুজাকারা বেশি বেশি হওয়ার দরকার, কেনে হওয়ার দরকার। আল্লাহ তাআলা কুরআনও আসলে ইলেখান কইছেন না তোমরা নমাজ পড়ি লিবাই, আর আরেকটা কইছেন না তোমরা নমাজ হারিও না, ইলেখান নাই। ঘটনা বুঝাই বুঝাইয়া কইছেন নমাজ পড়লে কিতা লাভ, না পড়লে কিতা লাভ, পড়লে কিতা কিতা দিবা, না পড়লে কিতা কিতা শাস্তি দিবা, এইসব ঘটনা হল আছে। এবং বিভিন্ন জাতীয়গুলোর ঘটনা দিয়া দিয়া আল্লাহ তাআলা মানে কোরআন নাজিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিন্তু ওলাখান ইলেখান স্টেট নাই যে ওটা করো ওটা করিও না, ওলাখান দিও না, খালি ইলেখান স্টেট কইছেন না, ঘটনা বর্ণনা করি করি কইছেন। আমরা বহুত উলামায়ে কেরাম অকল যারা আছেন তারা ওয়াজর ময়দানও এইসব ঘটনা অকল কইন। এখন আমরা মাঝে যারা মহাপণ্ডিত অকল আছেন, বেটা হোক আর বেটি হোক, তো তাই এটা কইবা অকলা যে এই হুজুরে কোনো ওয়াজুজ পারেন না, তাই খালি ও কিচ্ছার কাহিনী অকল কইন। এটা আসলে একটা ভুল কথা, কারণ কিচ্ছা কাহিনী দিয়াও তো মানুষের জিন্দগি দিয়েও তো আসলে কোরআন আর হাদিস তো অন্য কোনো জিনিস দিয়া নাই। এগুলো তো মানুষের জিনিস, মানে দৈনন্দিন যে তার দুনিয়া এবং আখিরাতের যে প্রত্যেকটা জরুরিয়াত যেগুলা ওগুলারে বিস্তারিত কাহিনী আকারে ঘটনা আকারে উল্লেখ করে করে কইছেন। এর লাগে এই কথা যারা কইন ই হুজুরে আসলে কোনো কইন না, ও বয়ান করেন না, এন খালি ও কিচ্ছা কাহিনী কইন, কোরআন হাদিস জানা নাই, এই কথাটা আসলে ভুল কথা। কিলা ভুল কথা এটা তো আপনারা কইলাম, কারণ আল্লাহ তাআলাও কোরআনের মাঝে একটা ঘটনার সুন্দর ঘটনা কইছেন। তো ঘটনা মানে কিতা স্টেট নি না, ঘটনা মানে লম্বা আকার দিয়ে কইছেন, যেমন একটা ঘটনা পয়লা থেকে শুরু হয় এবং শেষ হয়, তো ওটারও কোন ঘটনা দিলাম, তো অনেক ঘটনা আছে। তো এই কথা থেকে আমরা নিজেও বাঁচমু যদি কোনো হুজুরে ওগুলা বেশি বেশি কইন। এক একটা ফুলের মাঝে এক এক ধরনের গ্রানও থাকে, এক এক হুজুরের এক এক বয়ান থাকে, এক এক লেখান থাকে, তো আসলে কোনো হুজুরও খারাপ নাই, পয়লা কথা। দ্বিতীয় কথা হইলে যেটা আমরা অনেক মা হল বইন হল আসেন এবং অনেক ভাই হল আসেন যারা আসলে তুরাইলি মই গেছেন, হয়তো নেটর মাধ্যমে হোক আর গরু হোক আর জেসার লেখান হোক, আমরা বাদ জিনিসটা বেশি দেখি, বালা জিনিসটা দেখি না। এর মাঝে একটা বালা জিনিস হইলে যেটা উলামায়ে কেরাম হলরে টেকা দেওয়া, এই টাকা দেওয়া যেটা এটা অনেকেও পছন্দ করেন না, যে এই হুজুরে 1 লাখ টাকা দেওয়া লাগে, ও হুজুরে 1.5 লাখ টাকা দেওয়া লাগে, এটা তো তাদের কাছে পছন্দ হয় না। এটা পছন্দ হইব কিলা? এটা তো পছন্দ হওয়ার কথা নাই। কারণ আপনারা যারা শুনছেন বা দেখছেন বা জানেন, একজন প্লেয়ারে খেলা টানলে দেওয়া লাগে কোটি কোটি টাকা, একজন গায়করে গান গাওয়া টানলে দেওয়া লাগে লাখ লাখ টাকা। এই সময় কোনো অসুবিধা হয় না। হে কিতা করবো, গান গাইয়া আপনার আমার আম্মারে আব্বারে কিতা জান্নাতও পাঠাইবনি না, আপনার আমার এলাকার কিতা শান্তি আনবনি না। হে গান গাওয়ার কারণে আমার ভাই আমার বোন ইতেন তোরে আরো নষ্ট করিয়া যাইব, ইতেন আরো বদমাশি করবো, আরো বেশি করবো। এর লাগি আমরা এই যে টাকাগুলা দেওয়া হয় এই সময় কোনো অসুবিধা হয় না। উলামায়ে কেরামরে 1 লাখ টাকা নিছেন কি, এটা বহুত বড়। কিন্তু আপনারা আজ পর্যন্ত আমি জানেন কিনা জানি না, তবে আমি জানি না যে কোনো উলামায়ে কেরামে লন্ডন বাড়ি বানাইছেন, আমেরিকা বাড়ি বানাইছেন, 100 টাকা পাচার করছেন, 100 টাকা পাচার করছেন, ইলাখান কোনো বদনাম নাই। তো অত লাখ লাখ টাকা যে তারা ওয়াজ করিয়া নেন, এটা নিয়া করেনটা কিতা? আপনারও বাচ্চারে খাবাইন, আমার বাচ্চারে খাবাইন, হাজারো মাদ্রাসা হল আছে, এতিম হল আছে, ইতার জায়গা হয় অন্য জায়গা হয়, আর এই খানাগুলা তারার পয়সাতে কি হয়? এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তারার একটা ইজ্জতের জিন্দগি দিছেন। তারা তো আর চুরি করিয়া নেন না, ডাকাতি করিয়া নেন না, বাদগামা লাগান না, তো এই কেন লাগে চলা বুড়া কেন তো তা তাকে মানুষে পয়সা দিতে চায় না, 10 টাকা 20 টাকাও দিতে চায় না, বড় চান্দাও দেয় না, হুরু চান্দাও দেয় না, বরং আরো উল্টা হয় কিতা অত টাকা দিয়ে কিতা লিখি বাবা আজি আনতায়। ও ভাই, ই বড় ওয়াজির বেশি টাকার দরকার, কেন দরকার? তাই বেশি কাম করা, যে বেশি কাম করবো তার বেশি টাকার দরকার। আপনার কম কাম করেন, আপনার কম টাকার দরকার। ছোট ফ্যামিলি কম টাকা, বড় ফ্যামিলি বেশি টাকা, তার বেশি বেশি কাম করা। এর লাগি আপনারা যারা আছেন এখান নিজেও দিবা ইনশাল্লাহ, সদগা করবা, দান করবা। এখানে আমি কইরাম না যে আপনারা আসলে কি বাড়ির যাই বাকি আর জামারি যা টাকা যা আছে সব দিলেই বা মাইসুরে 22 টাকা যা আছিল এখন 8 টাকা সব দিলেই বা 10 টাকা 5 টাকা করে সব সময় সদগা করবা। আল্লাহর কসম করে কইরাম যে আপনারা যদি সদগা করেন তে আপনার ফায়দা হইব। এবং কোরআন এবং হাদিসে কি আছে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার গুসা এবং আপনার বিপদ আপদ এই সদকা থেকে হেফাজত হইব। আসলে ধনী মানুষ হইলে তো বেশি টাকা দিত, মানে আমি গরিব আছি আমি দিতাম না, আমার বেশি পয়সা নাই আমিও দিতাম 2 টাকা 5 টাকা সব সময় করতাম। এটা করলে আপনার অবশ্যই ফায়দা হইব। একটা ফকির আইলে আপনি দেখো একটা মানে বিষয়, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হইয়া ফকির, আশরাফুল মাখলুকাত ফকির। তো ফকির যারা ভিক্ষা করা দেয় এরা মানুষই লেগিয়া আল্লাহ তাআলা যে যত জিনিস বানাইছেন এর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হইল গিয়া মানুষ জাতি। এই মানুষ জাতি হইল গিয়া ফকিরও তো মানুষ নাইনি। তো এই মানুষ আবার বাদে আমরা অনেকে ভিক্ষা দিতাম পারি না,
অনেক সময় থাকে না, অনেক সময় থাকলেও খামর লাগি দিতাম পারলাম না, এলা অসুবিধা হয়, আমারও হয়, আপনারা সকলের হয়, কিন্তু ব্যাপারই লেগে যেটা তারা লেগে আমরা বাদ ব্যবহার করতাম না।